আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। পুজোর আগেই ফারাক্কার দ্বিতীয় সেতু তৈরির কাজ শেষ হবে। 4 লেনের নতুন এই সেতু চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের উদ্যোগে 2018 সালে 622 কোটি টাকা ব্যয়ে প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়। কয়েকবার নানা কারণে বিলম্বিত হওয়ার পর এখন সেতু নির্মাণের মূল পর্বের কাজ শেষ হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ফারাক্কা ব্যারেজের ওপর বর্তমান যে সেতুটি আছে সেটি 2 লেনের, অথচ সেতু দুদিকে 12 নম্বর জাতীয় সড়কে 4 লেনের হওয়ায় যান চলাচল বিলম্বিত হয়। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ রাত 9টা থেকে আগামীকাল রাত 9টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশের সূত্রে জানা গেছে। চাকরিহারা যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকার ও বিচার ব্যবস্থাকে দায়ী করেছেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ও ধর্নার অন্যতম মুখ ছিলেন তিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার এই শিক্ষকের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল অভিযোগ করে বলেন, আমরা মনে করছি এটা ভারতীয় বিচার ব্যবস্থা এবং রাজ্য সরকার সহ সামগ্রিক সিস্টেমের দ্বারা পরিচালিত একটা হোতা। আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যেহেতু সে তার পরিবারের একা উপার্জন করা ব্যক্তি, তাই তার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা তার বাচ্চা মেয়েটার স্বার্থে। এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি লিখব। আরও বেশি সংখ্যক প্রান্তিক ও ক্ষুদ্র চাষিকে সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামী 2025-26 খরিফ মরশুমে একজন চাষি সরকারের কাছে এক দফায় সর্বোচ্চ 15 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একাধিক দফায় ধান বিক্রির সর্বোচ্চ সীমা থাকছে 90 কুইন্টাল। বুধবার খাদ্যশ্রী ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক চাষি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। মাছের উৎপাদন ও ওই খাতে সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার 5 একরের বেশি আয়তনের খাস জলাভূমি অনলাইনে নিলামের মাধ্যমে লিজ দেবে। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা এই সংক্রান্ত বিধি সংশোধনের অনুমোদন দিয়েছে। এতদিন বড় জলাভূমি লিজ দেওয়া হতো অফলাইন দরপত্র রাখার মাধ্যমে, এবার অনলাইন প্রক্রিয়া যুক্ত করা হচ্ছে, যার জন্য মৎস্য দপ্তর একটি পৃথক পোর্টাল তৈরি করবে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী পালিত হচ্ছে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। এই উপলক্ষে বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। গৃহস্থের বাড়িতেও জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পূজার্চনা চলছে। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রীকৃষ্ণের পুজো, ভগবত পাঠ প্রভৃতির মধ্যে দিয়ে আজ বেলুড় মঠ শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে। উত্তর কলকাতার গৌড়ীয় মিশনে এবার 106তম জন্মাষ্টমী উপলক্ষে 3 দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ গৌড়ীয় মিশনের পক্ষ থেকে নগর সংকীর্তনের আয়োজন করা হয়। নদিয়ার মায়াপুরে ধর্মীয় আচার মেনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। পাশাপাশি ইস্কন কলকাতাতেও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 2 দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। উত্তর 24 পরগনার কুচো ও চাকলাধামে লোকনাথ বাবার আবির্ভাব দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে বিপুল ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে। জন্মাষ্টমী উপলক্ষে 4 শতাব্দী প্রাচীন শ্রীপাদ রাধামাধব মন্দির সহ মুর্শিদাবাদের বিভিন্ন বৈষ্ণব পীঠে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হল। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসী সেতে সমবেত প্রার্থনা দিয়ে দিন সকালে বেলুড় মঠের মূল মন্দিরে দেবীর কাঠামো পুজো হয়। রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নত রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানিয়েছেন, ফুটবল ও মহিলা ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার, রাইফেল শুটিং ও বাস্কেটবল প্রশিক্ষণ দিতে রাজ্যে স্পোর্টস একাডেমি চালু হয়েছে। ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এবারেও আজকের দিনটি রক্তদানের মধ্যে দিয়ে পালিত হবে।
আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরু হয়েছে সকাল 9টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এ পর্যন্ত 170 জন রক্তদান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।